কালকে আমার ফেসবুকে একটা মেয়ে মিসিংয়ের জন্য ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম। আজকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে গিয়ে আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। আর কিছু ভাষা নেই, বলারও কোনো এখন ভাষা নেই। বারুইপুর পশ্চিম 3 নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি শান্তনু মণ্ডল। গতকাল রাত্রে থেকে আমাদের ধবধবি 1 নম্বর অঞ্চলের একটি বাচ্চা মিসিং হয় এবং মিসিং হওয়ার পরে আমরা থানাতে এসে একটি মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পর তারপর থেকে আমরা খোঁজ করছিলাম। একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে একজনকে পাওয়া যায় এবং সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমরা ওকে ওখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা দেখি যে এই ব্যক্তি অভিযুক্ত বাচ্চাটাকে নিয়ে যায়। তারপর ওকে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়ার পর যখন আমরা ক্যাম্পে নিয়ে বসাই, ক্যাম্পে নিয়ে বসার পর তখন রাত্রেবেলা আমরা ওকে ক্যাম্পে নিয়ে বসার পর আমরা সকালে যখন ওকে জিজ্ঞাসাবাদ করি, ও বলতে চায় না। প্রেশার করার পর, পুলিশ প্রেশার করার পর ও তখন বলে যে আমি বাচ্চাটাকে যেখানে ছেড়ে এসেছিলাম আমি সেখানে নিয়ে যাব এবং তারপরে ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা যায় যে বাচ্চাটাকে ওরা 4 জন মিলে, ও স্বীকারোক্তি দিয়েছে, 4 জন মিলে ও বাচ্চাটাকে খুন করে এবং দুষ্কর্ম করে। অতি কষ্টের সঙ্গে আমি ওকে ধরেছি। ও পালিয়ে গেছিল এবং ও যে বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে সেই বাচ্চাটার ফ্যামিলি স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারছেন আমার নিজের হাল কালকে রাত থেকে এখনও পর্যন্ত জেগে আছি এবং ওকে অনেক কষ্ট করে ওকে ধরা হয়েছে। পাবলিক খেপে গেছিলো, ওকে হয়তো মেরেই ফেলতো। প্রশাসনের উপর বিশ্বাস রাখি বলে আমি নিজেও একটা প্রশাসনের অঙ্গর মধ্যে পড়ি, যেহেতু একটা রাজনৈতিকের মধ্যে আছি, তাই ওকে আমি থানাতে আমি আজকে দিতে বাধ্য হলাম এবং দিয়ে গেলাম। নমস্কার। কালকে রাতে আমাদের ধবধবি 2 নম্বর অঞ্চলে একটি বাচ্চা মিসিং হয়। আমরা জানার পর আমরা তৎপরতার সঙ্গে থানাতে আসি এবং আইসিকে জানাই। আইসিকে জানানোর পর উনি তৎপরতার সঙ্গে আমাদের যে লোকাল পুলিশ ফাঁড়ি আছে ওখানে উনি জানায় এবং কিছু অফিসারকে ওর খোঁজ করার জন্যে সেখানে পাঠান এবং আমরা আমাদের যে প্রতিবেশীদের তৎপরতার সঙ্গে কিছু সিসিটিভি ফুটেজ আমরা চেক করার পর দেখা যায় ওখানে একজন ব্যক্তি ওই বাচ্চাটাকে নিয়ে যায়। বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর আমরা যখন খোঁজ করার পর ওই ব্যক্তির খোঁজ পাই এবং খোঁজ পাওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়ে ওই ব্যক্তিকে আমরা ক্যাম্পে তুলে আনি এবং ক্যাম্পে তুলে আনার পর তারপরে ওনাদের জিজ্ঞাসাবাদের মধ্যে ও ভেঙে পড়ে এবং বলতে বাধ্য হয় এবং আমি নিজেও ওকে বোঝানোর পর যে তুমি তোমার এটাকে স্বীকার করো, তখন ও নিজে স্বীকার করে যে আমি যেখানে ক্রাইম স্পটে আমি নিয়ে যাচ্ছি। তো ক্রাইম স্পটে নিয়ে যাওয়ার পর তাকে 4 জন মিলে দুষ্কর্ম করা হয়েছে এবং ওকে খুব বাজেভাবে ব্রুটালভাবে রেপ করা হয়েছে এবং ওকে মার্ডার করা হয়েছে। যেটা মেন আসামি যে আছে, যে বাচ্চাটাকে নিয়ে গেছে, তার মুখে থেকে যে স্বীকারোক্তিটা পেলাম যে ওর গলার উপরে পা তুলে দেওয়া হয়েছে এবং শ্বাসরোধ করে ওকে মারা হয়েছে এবং তারপরে পুকুরের মধ্যে ওকে চুবিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাটা কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে? বাচ্চাটা আপনার 12 বছর বয়স, আপনার পরে হয়তো 8-এ পড়ে। যারা নিয়ে গেল মানে কি, কখন নিয়ে গেল, কেন নিয়ে গেল? আগের দিন বিকাল 4টে থেকে ওর বাড়িটা হচ্ছে একদম সূর্যপুর হাটের উপরে, যেহেতু তো ও খাবার দাবার কেনার জন্য ওখানে যাতায়াত করে। তো দীর্ঘদিন ধরে ওর মাও জানে যে ওর খাবার কিনতে গেছে। তো দীর্ঘক্ষণ থেকে যখন ওকে পাওয়া না যায় তখন বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করে এবং সব জায়গায় আত্মীয়স্বজন বাড়ি খোঁজাখুঁজি করে। যখন খুঁজে না পাওয়া যায় আমাদেরকেও জানানো হয়, আমরাও খোঁজাখুঁজি করি এবং আমি শেষমেশ থানাতে এসে কি খবর পেলে যে ওরা 3 জন নিয়ে গেছে, জানতে পারলে কি করে? আমরা এলাকা ভিত্তিকভাবে কোথায় যেতে পারে সেই হিসাবে আমরা সিসিটিভি ফুটেজগুলোকে চেক করছিলাম। তো সেই সিসিটিভি ফুটেজের মধ্যে এই যে মেন আসামি আছে, যে বাচ্চাটাকে নিয়ে গেছে, যাকে এক্ষুনি আপনারা দেখলেন নিয়ে যাওয়া হলো, ওই সিসিটিভি ফুটেজের মধ্যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাই। এই ঘটনার পিছনে কোনো কি রাজনৈতিক চক্রান্ত? না, কোনো রাজনৈতিক চক্রান্ত নেই।
আর আমি নিজে বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের বিজেপির জেনারেল সেক্রেটারি। আমি সারা কালকে রাত থেকে এই একটা বাচ্চা মানে আমার নিজেরও মানে যে আবেগটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। কালকে রাত থেকে জেগে এই আসামি এবং বলুন বাচ্চাটাকে খোঁজ করছিলাম। তবে একটা দুঃখের খবর যে বাচ্চাটাকে আমরা চাইছিলাম যাতে ওর মায়ের কোলেও ফিরে আসুক, সেটা হলো না। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। এবং আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন, আমি তার কাছে আবেদন একটাই করব যে এইরকম সমাজবিরোধী এবং এইরকম যে বদমাইশগুলোকে সমাজে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। বলছি অভিযুক্ত যে আরো 3 জন রয়েছে, একজন ধরা পড়েছে, ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি ওই লোকাল ধবধবি 2 নম্বর অঞ্চলের মধ্যে। ওরা সব কি মানে এই কাজকর্ম করে, কি করে? ইতিমধ্যে একজনকে পাওয়া গেছে এবং একে পাওয়া গেছে, 2 জনকে পাওয়া গেছে এবং একজন ট্রাক চালক গাড়ি চালায়। আর শুনেছি নেশাভানও খুব অতিরিক্ত ভাবে। বাচ্চা মেয়েটির বাড়ি কোথায়? বাচ্চা মেয়েটির বাড়ি হচ্ছে ধবধবি 2 নম্বর অঞ্চলের অন্তর্গত সূর্যপুর হাট সংলগ্ন। ঘটনাটা ঘটেছে ধবধবি 2 নম্বর অঞ্চলের আপনার স্টেশন, সূর্যপুর স্টেশনের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো বাগানগুলো আছে ওখানে একটি ঝিলের পাশেই হয়েছে। আপনার নাম? আমার নাম শান্তনু মণ্ডল, বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডল জেলা সেক্রেটারি। ঠিক আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।